It's me, Nubia Z60 Ultra. Nubia Z60 Ultra সত্যি বলতে গত 1-1.5 বছরে মনে হয় না এত সুন্দর এত স্টাইলিশ লুকসের কোন স্মার্টফোন আপনারা পেয়েছেন। শুধুমাত্র স্মার্টফোনে দেখতে যে বেশ সুন্দর তা নয়, এর বক্সটা একবার দেখুন। বক্সটাও কিন্তু সুপার স্পেশাল, সুপার কুল। এটা মূলত স্টারি নাইট স্পেশাল এডিশন ভ্যানগার্ডের পেইন্টিংটা রয়েছে ওইটা থেকে ইন্সপায়ার্ড, এবং আসলে বক্সটাও তেমন ভাবে, এবং এটা একটা নস্টালজিয়া ফিল দেবে আপনাকে, কারণ ছোটবেলা বিশেষ করে 90s কিড বা আমাদের ছোটবেলার দিকে আমরা এক ধরনের স্টিকার দিয়ে একটু খেলাধুলা করতাম। ওইটাকে আমরা 3D স্টিকার বলতাম বা হলোগ্রাফিক স্টিকার বলা যেতে পারে, যেগুলো একটু এভাবে নাড়ালে চাড়ালে আপনি 2 ধরনের প্যাটার্ন দেখতে পাবেন, 2 ধরনের ছবি দেখতে পাবেন। নুবিয়াও ঠিক সেই কাজ ট্রাই করছে, ওদের বক্সে ওরকম একটা ভাইব দেওয়া ট্রাই করছে, এবং দেখতে আসলে বেশ সুন্দর। তবে এই পার্টটাকে খুব সহজেই এইভাবে ডিটাচ করা যায়। যদি এটা আমরা খুলে ফেলি তাহলে কিন্তু একদম রেগুলার ওদের ব্র্যান্ডিং দেখছি Z60 Ultra, বাট এই বক্সটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম এবং সলিড একটা ফিল দেয়। উপরের পার্টটা ম্যাগনেটিক সিস্টেমে আটকে থাকে এবং ভিতরে আমরা যে জিনিসটা দেখছি প্রথমে স্মার্টফোনটি রয়েছে। তো ফোনটাকে তুলে নিলে ভাই এই হচ্ছে মোবাইল ফোন, সেই একটু পরে খুলছি, বেশ ভারী মনে হচ্ছে আর কি। ওয়াও, মানুষ বক্স থেকে চার্জার সরিয়ে নিচ্ছে, বাট ওরা কি করছে দেখেন, দুইটা চার্জার দিয়ে দিছে, দুইটা চার্জার, দুইটা কেবল। এটা হলো 65 ওয়াটের ম্যাক্স, আর একটা হচ্ছে কি 80 ওয়াটের, এবং এর উপরেও আর্টওয়ার্ক থাকছে। এর পাশাপাশি আমরা দুইটা কেবল দেখছি যা টাইপ সি টু সি। এরপরে সিমেজ একটা টুল রয়েছে, ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে। তবে ইন্টারেস্টিং আরো একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হলো এর কেসটা। ভাই কেসটাও কিন্তু একদম ওই যে স্টারি নাইট ডিজাইন এসছে, এবং এইটা বলতে পারেন যে বডি ফ্রেমকে লক করে ধরবে না, জাস্ট রিয়ার প্যানেলটা। এই স্মার্টফোনটাতে না ওয়্যারলেস চার্জিং সিস্টেমের সাপোর্ট নেই, বাট ওরা কি করছে এখানে একটা মেটাল রিং দিয়ে দিছে। আপনি চাইলে ম্যাক্সেফের যে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ গুলো রয়েছে সেগুলো এখানে ব্যবহার করতে পারবেন। বাট সিরিয়াসলি কেসটা খুবই সুন্দর। ইভেন আপনি স্মার্টফোনটা কেস ছাড়া ব্যবহার করতে গেলেও যেমনটা লাগবে দারুণ, কেস সহ ব্যবহার করলেও আই হোপ খুবই দারুণ একটা ফিল পাবেন। আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল, খুবই প্রিমিয়াম ছিল। চলেন ফোন খুলে বের করা যাক। যেমনটা বলছিলাম ভাই, ফোনটা একটু ভারী, হ্যাঁ বেশ ভারী ফিল হয়। এইটার ওয়েট প্রায় 246 গ্রাম, তো ওজনটা মোটেই কম না নেহাত, বেশ ভালোই ওয়েট। আচ্ছা, এই যে রিয়ার প্যানেলে এই যে যেখানে যে ডিজাইনটা দেখছেন স্টারি নাইটের, এইটা হাত দিলে না ফিল পাওয়া যায়। জাস্ট নর্মালি ম্যাট ফিনিশ করে রাখছে এমন না, মানে সব জায়গায় একরকম টেক্সচার না। এখানে যে ডিজাইনটা দেখছেন না, ঠিক টেক্সচারটা ওইরকম ভাবে ওই ফিলটা আপনি হাত দিলে পাবেন। ইন্টারেস্টিং। ক্যামেরা মডিউল জাস্ট একবার দেখুন, ওয়াও, একটা অন্যরকম সাইফাই টাইপের একটা ভাইব দিচ্ছে আর কি। নুবিয়ার ব্র্যান্ডিং আছে, নিচে যে স্টারি নাইটটা লেখা আছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ওরা দেয় নাই, বডি ফ্রেম মেটালিক, রিয়ারে গ্লাস। আর হ্যাঁ, এখানে আমরা একটা স্লাইডার দেখছি। এই স্লাইডারটা কি হিসেবে, আপাতত ওরা ডিরেক্টলি এখানে ক্যামেরাকে অ্যাসাইন করার সুযোগ করে দিছে। জাস্ট এই স্লাইডারটা টানলেই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এটার ক্যামেরাতে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আগেই বলে দিই, প্রত্যেকটা লেন্সে ওয়াইএস আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা বাদে। এইটার আবার ডিসপ্লের নিচে ক্যামেরা কিন্তু দেখা যায় না, মানে ক্যামেরা কিন্তু নর্মালি আপনি দেখবেন না, যখন কিনা ক্যামেরা ওপেন করবেন তখন এই যে এখানে সার্কেল আকারে দেখা যায় যে হ্যাঁ ডিসপ্লের তলায় ক্যামেরা আছে। নুবিয়ার এই ধরনের ডিভাইসগুলো বাংলাদেশ মার্কেটে কিন্তু খুব একটা অ্যাভেলেবল না, দেখাও যায় না। এই ধরনের ভালো ব্র্যান্ডের দারুণ স্মার্টফোন বাইরের দেশে অ্যাভেলেবল আছে, বাট আমরা পাই না, কারণ চাহিদাও কম থাকে, মানুষজন জানেও না। বাট অসংখ্য ধন্যবাদ SMS গ্যাজেটকে যে তারা এই জিনিসটা নিয়ে আসছে বাংলাদেশে, এবং তাদের কাছে অ্যাভেলেবল আছে। বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে, তাদের শপ থেকে আপনারা এই দারুণ মাস্টার পিস কালেক্ট করতে পারবেন। এটা রেগুলার এডিশন, এই স্পেশাল এডিশন বহুত অ্যাভেলেবল আছে, এবং দাম ডেসক্রিপশনেও মেনশন করা আছে, একটু দেখে নিতে পারেন যাদের পছন্দ হয়। খুবই ডিফারেন্ট একটা ফিল দেবে আপনি যখন রাস্তায় এই স্মার্টফোনটা নিয়ে বের হবেন বা কথা বলবেন, কিংবা এর কেস লাগানো অবস্থায় ব্যবহার করবেন। আমি শিওর ম্যাক্সিমাম মানুষই আপনার দিকে তাকিয়ে থাকবে, যারা অন্তত একটু ফোনটা নিয়ে চিন্তা করে, তারা দেখলেই বোঝার চেষ্টা করবে জিনিসটা কি। অনেকে ভাববে এটা স্টিকার করা। যাই হোক, IP68 এর রেটিং থাকছে এই স্মার্টফোনে, এবং ডিভাইসটার থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। খুব একটা পাতলা ডিভাইস না, আর আসলে খুব একটা পাতলা করতেও পারতো না হয়তো। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে। ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট থাকছে এখানে, এবং এই ডিসপ্লেটা 1500 নিট পিক ব্রাইটনেস দিচ্ছে। এবং আমরা একটু বাইরে গিয়েছিলাম, একটু ছবি তোলা হয়েছিল, দেখলাম এইটার ব্রাইটনেস বেশ ভালো, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই ডিভাইস। আর টাচ রেসপন্সও একদম ঠিকঠাক দেখছি। পাশাপাশি একদম স্কোয়ার শেপের ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে, চিন বেজেল যেমনটা আপনারা দেখছেন একদমই সিমেট্রিক্যাল। আর যেহেতু এই ডিসপ্লেতে ক্যামেরা দেখা যায় না, কোনো ধরনের কাট আউট নাই, সুতরাং যে কোনো ভিডিও দেখার এক্সপিরিয়েন্স অন্য লেভেলে ছিল। সোজা কথা দেখেই ভালো লাগতেছিল, মনে হয় যেন আসলে কোনো ফোনে ক্যামেরা কাট আউট না থাকলেই ভালো হতো। আর একটা রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই, কমেন্ট করে ভুল হলে সেটা ধরিয়ে দিবেন। না হলে দেখবেন যে একটা সময় পরে আমাদের ভিডিওগুলো আপনার কাছে যাচ্ছে না, এরকমটা হয়ে যায়। তো একটু কমেন্ট করবেন, লাইক টিক দিবেন আর কি। ফাইনালি আসি এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে। সেখানে আমরা দেখতে পাই স্ন্যাপড্রাগন
স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে এর মাঝে, এবং এই ডিভাইসটা অর্থাৎ স্পেশাল এডিশনটা 16GB র্যাম ভ্যারিয়েন্ট এসছে, বাট এর অন্য ভ্যারিয়েন্ট আছে যেগুলো রেগুলার, সেগুলো 8GB পাওয়া যাবে, 12GB পাওয়া যাবে, 16। তো এদের র্যাম টাইপ হলো LPDDR5X, আর স্টোরেজ টাইপ UFS 4.0। স্টোরেজ পাওয়া যাবে 256, 512 এবং 1TB। যেহেতু ইহা নুবিয়ার ফোন, সুতরাং অবশ্যই এটা গেমের দিকে স্পেশালিটি দিবে, অর্থাৎ আমরা এখানে গেম স্পেস পেয়ে যাবো। আবার ফোনটা যদি গরমও হয় দ্রুত যাতে ঠান্ডা করে ফেলতে পারে, পারফরমেন্স ধরে রাখতে পারে, স্টেবল পারফরমেন্স দিতে পারে, এজন্য রয়েছে কিন্তু ম্যাসিভ ভ্যাপর চেম্বার, যাতে করে দ্রুতই ফোনটা আবার ঠান্ডাও হয়ে যায়। তো আমরা আসলে ওইভাবে সময় পাইনি যে গেমিং রেজাল্ট সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। আমাদের হাতে ফোন এসছে মাত্র, এবং আমরা টুকটাক গেম টেম রান করে দেখেছি। আমাদের এই যে টেস্টিং এর জন্য বিভিন্ন কিছু চালাতে হয়, সেগুলো মাত্র চালাচ্ছি। একদমই প্রিমিয়াম লেভেলের বলেন বা একদম টপ লেভেলের পারফরমেন্স ডেলিভার করতে পারছে বলে মনে হয়। তারপরেও আমরা লং রানে গিয়ে কি রেজাল্ট পাই সেটা বেশ কিছুদিন পরেই জানাতে পারবো, কিছুদিন ব্যবহার করিয়ে গিয়ে তারপরে ফুল ডিসিশন আপনাদেরকে দিচ্ছি যে আসলে কি অবস্থা, কি কেমন কি রেজাল্ট করছে না। ক্যামেরাতে বলছিলাম স্পেশালিটি রয়েছে। ফার্স্ট অফ অল ক্যামেরা দেখতেই তো স্পেশাল লাগতেছে, আর দ্বিতীয়ত হলো প্রত্যেকটা লেন্সে আপনারা ওয়াইএস পাচ্ছেন, এমনকি আলট্রাওয়াইড শুটারও। তো মেইন শুটারটা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, যার মধ্যে সনি IMX800। পরবর্তী শুটার 64 মেগাপিক্সেল অমনিভিশনের OV64B, এটাই তো মনে হয়। এটা পেরিস্কোপ জুম লেন্স, যা 3.3x অপটিক্যাল জুম দিবে। আর এরপরের শুটার হলো গিয়ে 50 মেগাপিক্সেলেরই, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে, যত সম্ভব 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি নেয় আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 12 মেগাপিক্সেলের। তবে আমি যতটুকু জানি চাইনিজ ভ্যারিয়েন্টটা 16 মেগাপিক্সেলের, ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টগুলো 12 মেগাপিক্সেলের। বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ডিসপ্লের তলায়, তো এটার থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখা ঠিক হবে না। এটা দিয়ে মূলত আমার মনে হয় ভিডিও কলিং টলিং এর জন্য ঠিকঠাক আছে। ছবি টবি তুলতে গেলে এখন আপনাদের কাছে মনে হবে যে না, এইটা আমি হাই মিড রেঞ্জ বা মিড রেঞ্জ বাজেটের মতো ফিল পাচ্ছি না, তার থেকে একটু পিছিয়ে থাকতে পারে, এমনটা ফিল হতে পারে। আমরা কয়েকটা ছবি দিয়েও দিলাম, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। পাশাপাশি রিয়ার ক্যামেরা কয়েকটা ছবি থাকলো আর কি। এই ফোন নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হবে, বিভিন্নভাবে ছবি তোলা হবে, দেন বোঝা যাবে ওর অবস্থা কি, ক্যামেরা কেমন কি রেজাল্ট দিচ্ছে। বাট যেহেতু ওয়াইএস আছে, অবশ্যই স্ট্যাবিলিটির ব্যাপারটা আমরা বেশ ভালো পাচ্ছি এখানে। এটার ভিডিওর ক্ষেত্রেও কিন্তু মেইন ক্যামেরায় রেকর্ড করতে পারছেন 8K 30fps এবং 4K 60fps, 30fps, 120fps, যা আমরা S24 আলট্রাতেও দেখলাম, তার আগেই ওরা নিয়ে আসছে আর কি। আপনি চাইলে রেগুলার ভিডিও শুট করেও সেই ভিডিওকে স্লোমো করতে পারবেন, কাজে লাগতে পারে অনেকের কাছে, যারা টিকটক টুকটকে ভিডিও করে তাদেরও কাজে লাগবে। তবে ভাই এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 1080p-তে, এইটা আবার খুব আহামরি কোনো কিছু না আর কি। মোটামুটি স্মার্টফোনের মাঝে বড়সড় ব্যাটারি 6000 mAh, এবং বলছিলাম দুইটা চার্জার রয়েছে, 80 ওয়াট এবং 65 ওয়াট। তো 80 ওয়াটের চার্জার দিয়ে এই ফোন ফুল চার্জ হওয়ার কথা 40 মিনিটের মধ্যেই, আর যেটা ছোট চার্জার আর একটু বেশি সময় হয়তো লাগতে পারে। বাট ভালো যে দুইটা চার্জার দিয়ে দিচ্ছে, এবং এটা যে 65 ওয়াটের চার্জার না, ওইটা দিয়ে আবার এট এ টাইম তিনটা আউটপুট দিতে পারে। স্পিকার স্টেরিও, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এবং প্রায় ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। স্মার্টফোনটি 3টি কালারে পাওয়া যায়, ব্ল্যাক, সিলভার এবং এই যে স্টারি নাইট। এই তো এই 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। তবে ভাই সত্যি বলতে কি হ্যান্ড ফিল কেমন জানেন, বেশ ভারী ভারী লাগবে আপনার কাছে। প্রথমে একটু মোটা সোটা লাগবে, মনে হবে খুব সলিড একটা, মানে কোনো একটা কাচের বারের মতো কিছু ধরে আছি, ওরকম একটা ফিল দেবে। তবে ওরা একদম এই যে সাইড এরিয়াটা একদম আইফোনের মতো অত বেশি শার্প না করে দিয়ে, মানে আইফোন আগের জেনারেশনের কথা বলছি, অত বেশি শার্প না করে দিয়ে হালকা একটু রাউন্ডেড রাখার ট্রাই করছে, যার ফলে হাতটা একদম কেটে যাওয়ার মতো ওই ফিলটা হয় না অ্যাটলিস্ট। বাট হ্যাঁ, যথেষ্ট বড় সড়ো মোটা সোটা ফোন মনে হবে, এক হাতে ব্যবহার করার উপযোগী ফোন না, অন্তত আমার মতো হাতের সাইজ যাদের আর কি। ওরা একটু কষ্ট করে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা যদি দিয়ে দিত, এটা একটু সুবিধা দিত আমাদের। আপনি নগল ব্যবহার করতে পারবেন ডেফিনেটলি, বাট থাকলে কি সুন্দর হতো। তো এই ডিভাইসটা আসলে সত্যি বলতে দেখতে বেশ সুন্দর, বেশ ইউনিক, এবং ইউনিক বেশ কিছু বিষয় অফার করছে। যেমন ডিসপ্লের নিচে ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা ক্যামেরাতে আমরা ওয়াইএস দেখছি, ডিজাইনটা তো একদম মাখন লেভেলের। তারপর পারফরমেন্স সেকশনেও একদম টপ লেভেলের কিছুই আছে। সো দেখা যাক আমরা এটা আরো ব্যবহার করি এবং ফুল রিভিউতে বিস্তারিত আলোচনা করব। দেখেই যদি কারোর খুব বেশি ভালো লাগে যায়, তাহলে অবশ্যই আপনারা SMS গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন। আর রিভিউর জন্য ওয়েট করাটা আসলে বুদ্ধিমানের কাজ, সবসময় বলি, এবারেও বলবো। দেন আপনি আপনার পারচেজ ডিসিশন মেক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তাহলে টাটা।